وصحبه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم نذير فذوقوا فما للظالمين من نصير. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي. ওই বাংলাদেশের মহিলারা একটু বেশি বুঝে আয়াত জানিয়ে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে ঠিক করে দিয়েছে জোহরের এই টাইম, আসরের এই টাইম, মাগরিবের এই টাইম, এশার এই টাইম, ফজরের এই টাইম, তাহাজ্জুদের এই টাইম, তাই না? কোনটা আবার নতুন টাইম বের করছে জোহর আর আসর এক করে বলা। এটা তো সুন্নতে মুআক্কাদা। কি হারাম? কি হারাম? কার জন্য আপনি নামাজ দেরি করলেন? কার জন্য? ওই স্বামী, ওই সন্তান পালাইয়াছেন, আপনার জন্য কেউ কাঁদবে না। মরিয়া দেখেন না আরেকজনের নিয়ে আপনার স্বামী রওনা দিছে। ওইটা করেন, নামাজটা ঠিক মতো ধরেন। হ্যাঁ, খুব কঠিন। এটা খুবই কঠিন। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু আল্লাহর ভয় তার কলিজায় সে ফজরের সময় কাঁদতে কাঁদতে মসজিদে গিয়ে হাজির হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভৈরবে এক ভাই আছে, আমার পাহারা দিবে।
আওয়ামী লীগের আমলের 16 বছরে যদি এলাকায় কখনো গেছি, আমি আছি, কোনো চিন্তা নেই। পাহারা দিত, মাহফিল শুনত, স্লোগান দিত, কান্ত, নামাজ পড়তো না। আমি বড় ভাই, কি হইল আপনার? এত চিন্তার চেষ্টা করে কিন্তু হয় না। নামাজের সাথে কোনো কিছু তুলনা দিয়া মাপ পাওয়া يوم يكشف عن ساق ويدعون إلى السجود وهم سالمون পায়ের গোছা উঠাই দিবে, মানে কিয়ামত। কেমনে নামাজ পড়তে একটু দেখা পারবে না। খুশিয়ান আবসারুহুম ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود فلا يستطيعون চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যখন তাকে মুয়াজ্জিন ডাকতেন নামাজের জন্য আয়, তখন তিনি পাল্লা নিয়ে ব্যস্ত, তখন তিনি কোদাল নিয়ে ব্যস্ত, তখন তিনি রান্নাঘর নিয়ে ব্যস্ত, তখন তিনি গরু খাওয়ানোর নিয়ে ব্যস্ত, তখন তিনি স্কুল নিয়ে ব্যস্ত, তিনি অফিস নিয়ে ব্যস্ত, তিনি কাস্টমার নিয়ে ব্যস্ত, তিনি ক্লাবের ভিতরে ব্যস্ত, তিনি গাজার আসরে ব্যস্ত, তিনি জুয়ার আসরে ব্যস্ত, তিনি ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, তিনি ক্রিকেট নিয়ে ব্যস্ত, তিনি বাচ্চা নিয়ে ব্যস্ত, তিনি টিভি নিয়ে ব্যস্ত, তিনি ফেসবুক নিয়ে ব্যস্ত, তিনি নাটক নিয়ে ব্যস্ত, তিনি এই ব্যস্ততায় 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 দুনিয়ার জিন্দেগি পার হয়ে গেছে, তবু সে আল্লাহর কথা ঠিক মতো পালন করে নাই। আল্লাহ তো ঘুমায়, লেখার তো লোক নাই, রেকর্ড তো রাখে না। এইখানে দুইজন সেরা কই করে ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। মুখ দিয়া বলার সাথে লেখা শেষ। ভালো হলে ইনি এইখান থেকে বের করে ডান হাতে আমলনামা ফায়াকুলুহা اقرؤوا كتابيا إني ظننت أني ملاق حسابيا। সেই ব্যক্তি বলবে, দেখো এই হলো আমার আমলনামা, মরার পরে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এইটা আমি মনে রেখেছি, সেই অনুযায়ী আমল করেছি, আমার আল্লাহ আমারে খুশি হয়ে ডান হাতে আমার প্রতিদান দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। فأما من أوتي كتابه بشماله فرمايته وراء ظهره পিছন থেকে বাম হাতে যার আমলনামা দেওয়া হবে সে মৃত্যুকে ডাক দিবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, ও আমার যদি বিচার না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব দেওয়া না লাগতো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াওমাইযিন লা ইউআযিবু عذابه أحد ولا ينفق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي
ওয়াদখুলি জান্নাতি। কাইন্দা তো পার হবে না। পিছন থেকে বাম হাতে আমলনামা দিলে আফসোস করবার বলবে হায় ও দুনিয়ার জিন্দেগিতে যদি এগুলো বুঝতাম, যদি আমল করে পাঠাইতাম। আল্লাহ বলেন আন্না লাহুল যিকরা। এখন তোর এই উপদেশ দিয়ে লাভ কি? এই কথা কোন স্মরণ করে লাভ কি? ওটা তো এখন অতীত। ওটা কি এখন অতীত। আর আসবে না ওই দিন। আল-ইয়াওমা তুজজা। আজকে শুধু রেজাল্ট দেব। রেজাল্টের উপরে নির্ভর, হয় পাস করবা না হয় ফেল। পাস করলে উৎসব, ফেল করলে কান্না, ঠিক কিনা? পাস করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। দুইটা এত খাওয়ায় আল্লাহ ওরে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। পরীক্ষা দিচ্ছে গোলাম, হায়াতটা আল্লাহ তোমারে দিয়েছেন মরণের প্রস্তুতি নেওয়ার জন্য। হায়াত থেকে মরণ পর্যন্ত জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত নিয়ামত হিসেবে দিয়েছেন কে? আল্লাহ। ثم لتسألن يومئذ عن النعيم। নিয়ামতের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমার আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন, সেই দিন তুমি রেডি রাখো। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। মরণের যন্ত্রণা আসবেই, পালাইয়া দিশা পাবো না। ওই দিনটা তুমি মনে রাখো। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা দুনিয়ায় যে সমস্ত কাজ করেছো এর উপরে আমি আল্লাহ তোমাদের রেজাল্ট দিয়ে দেব। কোন জুলুম করবো না, মনে রেখো। ও কবর পথের যাত্রী, মনে রাখো তোমার আগে কত মানুষ ওই কবরে জায়গা নিয়েছেন। ও মৃত্যুর পথের যাত্রী, কবরে যে গেছে সে তো চলেই গেছে। তোমার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা আছে, তোমাকে উঠাইয়া নিয়ে যাবে। স্বজনগুলো কেঁদে কেঁদে হারা হবে, সারা হবে। চোখের পানি ফেলে ফেলে তোমার সবাই বিদায় দিবে। সব অভিনয়, সব নাটক। যেই বউ তোমার জন্য চিৎকার করে চুল ছিঁড়ে ছিঁড়ে বলবে আমার নীলা না কে, মাত্র ইজ্জত পালন হওয়ার পরে সে বউ আর এক ঘরের ঘরণী হয়ে যাবে। ও আব্বারে আব্বারে আব্বা, যে ছেলে টান দিয়াও খাওয়ার টেবিলে বসানো যায় না, সেই ছেলে তোমার জমি নিয়ে মাস্তানি করবে। তুমি জমি যদি ঠিক মতো না দাও, তোমার লাশটাও কবরে রাখবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি ধোকার উপরে আছো পথিক, নাটকের উপরে আছে তুমি নাটক। মাকে যদি তুমি বেশি খাওয়াও, মা তোমার পক্ষে। মাকে যদি একটু কম দাও, মা কিন্তু তোমার বিপক্ষে। বাবাকে যদি বেশি বেশি সালাম দাও, স্নেহ করো, মমতা করো, তোমার পক্ষে। না হয় বাবাটাও তোমার বিপক্ষে, বোনটাও পক্ষে অথবা বিপক্ষে, বউটাও পক্ষে অথবা বিপক্ষে, শ্বশুর শাশুড়ির পক্ষে অথবা বিপক্ষে। যদি তুমি তোমার মাকে বঞ্চিত করে বউকে ভালোবাসো, দুনিয়ার কেউ খুশি না হলেও তোমার শাশুড়ি শ্বশুর খুশি। সবাই অভিনয় চলছে, অভিনয়। তুমি অভিনয় করছো।
অভিনয় করে তোমার মৃত্যুর জন্য সবাই রেডি হয়ে গেছে। কবরে ঢুকাবে, কেউ কাঁদবে, কেউ মুখটা মলিন করবে, সব অভিনয়। তোমার নামটা ভুলে যাবে। কবরে দেওয়ার পর ওখানে কেউ থাকবে না, থাকার সময় তার নাই। এই কথা আল্লাহ বলে দিয়েছেন। দুনিয়ার জীবনটা প্রতারণা, দুনিয়ার জীবনটা ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনটা ধোঁকা, দুনিয়ার জীবনটা ধোঁকা, দুনিয়ার জীবনটা ধোঁকা। সেই মালিক যিনি তোমার দুনিয়ায় নিয়ে এসেছিলেন তিনি বলে দিয়েছেন ধোঁকার পিছনে দৌড়াইও না, তুমি কিন্তু বোকা। তুমি দৌড়াও ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার সামনে অপেক্ষায় আছে জান্নাত। জান্নাত পাওয়ার জন্য দৌড়াও, পাগলের মতো করে দৌড়াও, সিজদা দিয়ে দৌড়াও, দান করে দৌড়াও, তাসবিহ পড়ে দৌড়াও, নফল ইবাদত করে দৌড়াও, দান করে দৌড়াও, মায়ের হক পালন করে দৌড়াও, বাবার হক পালন করে দৌড়াও, ভাই বোনের হক পালন করে দৌড়াও, বউর হক পালন করে দৌড়াও, কাস্টমারের হক পালন করে দৌড়াও, জনগণের হক পালন করে দৌড়াও, রাষ্ট্রের হক পালন করে দৌড়াও। দৌড়াবা তুমি, দৌড়াবাই, হক পালন করে দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও, দৌড়াও তুমি জান্নাতের দিকে। আসমান জমিনের চেয়ে বিস্তৃত সেই জান্নাত তোমাকে নেওয়ার জন্য চলে আসবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহু আকবার। মুত্তাকিদের নেওয়ার জন্য জান্নাতটা এগিয়ে আসবে। গোলাম, আমার আল্লাহ তোমার এত ভালোবাসে, তুমি কষ্ট করে জান্নাতে যাবা এটাও চায় না। তোমার জন্য আল্লাহ জান্নাতটাকে চালাই দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মালিকরে কেমনে ভুলে গেলা, তার হুকুম কেমনে ভুলে গেলা। এমন ঘাট দ্বারা তুমি একটা বার সেজদা দিতে মন চায় না, নাফরমানি করে জিন্দেগি কাটাই দিলা, হারাম তারে জীবনের ভালোবাসা বানাই নিলা। বউ বাদ দিয়া পরের বউর কাছে দৌড়াও, বোনের সেবা বাদ দিয়া শালিরে দুনিয়া দৌড়াও, রক্তের বাইরে বাদ দিয়া শালারে প্রতিষ্ঠিত করো, বাপ মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়ি মাথায় তুলে রাখো, নিজের বন্ধু বান্ধব প্রিয়জন বাদ দিয়া পরের বন্ধু বান্ধব নিয়ে দৌড়াও। এই জাতীয় যত কাজ তুমি করেছো, আল্লাহর কসম করে বলি, যাবা তো যাবা ঠিকই, চলে যাবা ঠিকই, কাঁদতে কাঁদতে যাবা তুমি, জান্নাতের সুবাস কোনোদিন মিলবে না, না, না। কারে খুশি করবে? কারে? একজনকে খুশি করলে সবাই খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করলে বাপ মা খুশি, আল্লাহরে খুশি করলে দুনিয়ার সবাই খুশি। দুই একটা যারা ইবলিস মার্কা, ওরা তো আল্লাহরেও মানে না, আল্লাহর আইনও মানে না, আল্লাহর কাজেও খুশি না। ওদের খুশি করার দায়িত্ব তো আপনার না। শয়তানের যে খুশি করবে আল্লাহর সে নারাজ করবে। হ্যাঁ, আমরা আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? এটা ঠোঁটে বলেন, কিন্তু আসলে তা না, আমরা শয়তানেরই পক্ষে। আমাদের কাজের ভিতরে বারোয়ানি খুশি হয় কে? শয়তান। সাইরেনি আল্লাহ। দেখবেন না রোজা রেখে মারামারি করবে, জনগণের হক চুরি করবে, কাস্টমারের হক চুরি করবে, ঘুষ খাইবে, সুদ খাইবে। এমন যদি আপনি দেখাতে পারেন যে আপনাদের এলাকায় ব্যাংক আসেনি, সুদ আসেনি, সুন্নাতে মুআক্কাদা খাওয়া, হ্যাঁ, তাইলে দেখি রমজান মাসে কেউ সুদের ব্যাংকে ঢোকে কিনা। বাধ্য হলে ভিন্ন কথা। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী ভয় করতে হবে কারে? মনে রেখে, খাইলে কি আর না খাইলে জীবন কি বসে থাকবে নাকি? এই অঞ্চলে মাহফিলে আসছি,
দাড়ি তখন নতুন গজায় একটু রেডি হয়েছে, আর এখন সেই দাড়ি সাদা হয়ে গেছে। আগে চশমা পড়তাম না তো, এখন 150 পাওয়ার পড়ি। কত বাবা? এই পাওয়ার থাকবে বুঝছে না, মোটা চশমা পড়া লাগবে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। যে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, অর্থ করবো। অর্থ করার আগে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আছে,